যাদের গীতা পাঠের ইচ্ছে আছে অথচ এরকম কঠিন শ্লোক, এক একটা লাইন হয়তো একটা মাত্র শব্দে, দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক দেখবেন তার শেষ লাইনটা লম্বা করে একই মাত্র শব্দে লেখা। তাই সবাই পারে না বলেই আমরা লাল কাপড়ে বেঁধে রাখি। তাদের জন্য আমরা এই সহজ করে আলোচনা করার চেষ্টা করছি, দেখুন বুঝতে যায় কিনা। মহাভারতের মোট 18টি পর্বের ভীষ্ম পর্বের 13তম অধ্যায়ে প্রারম্ভ হয়ে 42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। এখানে ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে না, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হয়েছিল বলে সেখানে যাদের মৃত্যু হবে তাদের ধর্ম লাভ হবে। কুরুক্ষেত্র কেন বলা হয় না, রাজা কুরু এখানে তপস্যা যজ্ঞাদি আদি ধর্মমূলক কাজ করার জন্য এই স্থানের নাম কুরুক্ষেত্র। শ্লোকে আমরা আসছি। 1 নম্বর শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধের ইচ্ছায় আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডব আনিকা বুঢ়ং দুর্যোধনঃ তদা আচার্যম উপসংজ্ঞম রাজা বচনম অব্রবীত। এখানে বচনম ব্রবীত ছিল, আমরা এটাকে দেখুন বচনম অব্রবীত। মানে কি? পাণ্ডব সৈন্যকে বুহ মধ্যে, এখানে বুঢ়ং কথার অর্থ হচ্ছে বুহ মধ্যে দেখে রাজা দুর্যোধন তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে উপসংগম্য তার কাছে গিয়ে বলতে লাগলেন, পশ্য এতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহিতং চমুম বুঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ, হে আচার্য, আপনার এই বুদ্ধিমান মানে ধীমতা মানে বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র দ্বারা বুহে অবস্থিত এই বিপুল সেনাসমূহকে দেখুন। পশ্য মানে দেখুন। এখানে ভীম এবং অর্জুন সম্পর্কে বলা হয়েছে। অত্রহা শূরা মহা ঈশ্বাসা ভীম অর্জুন সমাযুধি যুধানু বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। অর্থাৎ, এখানে ভীম ও অর্জুন সমান বীরগণ, সুরা মানে বীরগণ, সাত্ত্বিকী বিরাট বা মৎস্যরাজ দ্রুপদ আদি মহারথ বা মহাযোদ্ধা। এখানে মহারথ কথার অর্থ কি না, যিনি 10,000 সৈন্যের সঙ্গে একা যুদ্ধ করতে পারেন। এখানে কৌরব সেনা ছিল 11 অক্ষৌহিনী, পাণ্ডবরা ছিল 7 অক্ষৌহিনী, অর্থাৎ কম। 1 অক্ষৌহিনী সেনা মানে কি না 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া, 1,09,350 পদাতিক সেনা। শ্লোক 5। ধৃষ্টকেতু চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। অর্থাৎ, ধৃষ্টকেতু কে না শিশুপালের পুত্র, চেকিতান অর্থাৎ যদুবংশীয় বীর, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ, শৈব এবং নরশ্রেষ্ঠ মানে নরপুঙ্গ বলা হয়েছে মহাবীর। 6 নম্বর। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাঃ চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদীয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ, যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সৌভদ্র অর্থাৎ অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহারথ।
7 নম্বর শ্লোক। अस्माकं तु विशिष्टाः एतान निबोध द्विजोत्तमा नायका मम सैनस्व संज्ञार्थम तान ब्रवीमि ते। অর্থাৎ হে দ্বিজোত্তমা, আমাদের মধ্যে যারা প্রধান তাদের অবগত হন। অবগত মানে নিবোধত মানে অবগত। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণ সোমদত্ত জয়দ্রথ। আপনি দ্রোণ, ভীষ্ম, কর্ণ, সমিতিঞ্জয় বা সংগ্রামজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা ও জয়দ্রথ। অন্যেহ চ বহবঃ শূরা মাং অর্থে তক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ এখন আরও বহু বীর যারা আমাদের জন্য প্রাণ ত্যাগে প্রস্তুত, তারা সকলেই যুদ্ধ বিশারদ বা নিপুণ। নম্বর 10। অপর্যাপ্ত্যং ত্যং अस्माकं বলং ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তং তু ইদং এতেষাং বলং ভীম অভিরক্ষিতম। অর্থাৎ আমাদের সৈন্যবল ভীষ্ম দ্বারা সুরক্ষিত, তা পর্যাপ্ত যা যুদ্ধ জয়ে সমর্থ। ভীম দ্বারা রক্ষিত ইহাদের পাণ্ডবদের সৈন্যবল পরিমিত, যা যুদ্ধ জয়ে অসমর্থ। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। অয়নেষু চ সর্বেষু, অয়নেষু মানে গুহ্য যে বুহদ্বারে যথাস্থানে অবস্থিত থেকে, এই যথাভাগম অবস্থিতা। ভীষ্ম এবং সকলেই আপনারা ভীষ্মকে রক্ষা করুন, এটাই বললেন। তস্য সংজনায় হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদঃ বিনদ্য উচ্চৈ শঙ্খ দধৈ প্রতাপবান। অর্থাৎ প্রতাপশালী কুরুকুলের প্রবীণ পিতামহ ভীষ্ম তাহার হর্ষ বা আনন্দ উৎপাদনের জন্য সিংহনাদে শঙ্খ বাজালেন।